দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে কালের কণ্ঠের ফেসবুক পেজের সাথে যুক্ত রয়েছেন। দর্শক, আপনাদেরকে আমি যদি জানাই যে এখানে একটি ব্রিজ ভেঙে পড়ায় দুর্বিষহ জীবন পার করছে আশেপাশের এলাকার মানুষজন। এবং দর্শক, এই যে বৃষ্টি রয়েছে এটি কিন্তু ব্রিটিশ আমলে করা একটি ব্রিজ। এছাড়াও মুক্তাগাছা উপজেলার যে কয়েকটি ব্রিজ রয়েছে সেগুলো ঝুঁকিপূর্ণ ব্রিজ বলে এলাকাবাসী জানাচ্ছিলেন। এবং এর আগেও ব্রিজ ধসে সাধারণ মানুষের ভোগান্তির চরমে আমরা সংবাদ প্রকাশ করেছিলাম। আজ আমরা রয়েছি যে জায়গাটি, এটি এক পাশে ভাষাটি ইউনিয়ন এবং অন্য পাশে 10 নং খেরোজানি ইউনিয়ন পরিষদ। এটি আসলে মুক্তাগাছা এবং দাপুনিয়া যে জিসি রুট রয়েছে 10 মিটারের রুট এটি। এবং এই রুটটি কিন্তু বৃহস্পতিবার সকাল আনুমানিক 6টার দিকে ধসে পড়ে এক পাশ। এবং আমরা যেটি দেখছিলাম দর্শক, আমরা যদি আপনাদেরকে দেখাই যে এখানে এক পাশে কিন্তু দুটি পিলারই একদম মাটিতে ধসে পড়েছে। এর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে এখানকার যত স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে প্রয়োজনীয় যত প্রতিষ্ঠানে শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু তাদের কর্মস্থলে যাতায়াত করতে পারছে না। যারা যাতায়াত করছে তারা এক পাশে গাড়ি থেকে নেমে এবং অন্য পাশে কষ্ট করে হেঁটে এই বৃষ্টি পার হয়ে তারপর কিন্তু আবার গাড়িতে উঠছে। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রোট অপশন দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এই ব্রিজটা নিয়ে বেশ আজকের থেকে নিয়ে প্রায় 5 থেকে 7 দিন যাবত ঝুঁকিপূর্ণ। এটা নিয়ে আমরা যেমন করুন যে সিএনবি, তারপরে এলজিডি, তারপরে মুক্তাগাছা এই পানি উন্নয়ন বোর্ড এবং সরকারের কাছে প্রত্যেক তারিখে তারিখে আপনার দেওয়া হয়েছে, এই প্রতিবন্ধ দেওয়া হয়েছে এবং লিখিতভাবে দরখাস্ত তো করা হয়েছে। কিন্তু তারা আশি করে করতে করতে এই পর্যন্ত করতে, তখন বৃষ্টিটা ভালো ছিল। তো কালকা রাত্রে থেকে হঠাৎ করে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পরে আপনার ওই দিক দিয়ে একটা ফাটল ধরছে। ফাটল ধরলে তখনও আমরা তাদেরকে সাথে যোগাযোগ করছি, কিন্তু তারা আসতে পারে না, বলে বৃষ্টি হচ্ছে আজকে আমরা যেতে পারবো না। তখন তারা এই অবস্থায় এই সাইডে যখন গেছে, তখন রাত্রে সারা রাত্রে এখানে ভালো ছিল। তখন আমরা এখানে সাইডে ছিলাম। সেটা থাকার পর রাত্রে 12টার দিকে গেছে, যাতে বড় ধরনের কোনো গাড়ি যানবাহন নিয়ে যদি ব্রিজ পরে যায়, এই জন্য যাতে এখানে আসতে না পারে। তখন আমরা আমাদের এখান থেকে এই পুরাতন কাপড় দিয়ে লাল নিশান একটা দিয়ে 2 সাইডে আমরা করছি। করার পরে সারা রাত্রে ভালো ছিল। ভোর 5টা সাড়ে 5টার দিকে হঠাৎ করে একটা ট্রাক চলে গেছে, দিতে চলে যাওয়ার পরে আস্তে আস্তে ব্রিজের এই মাথাটা নিজ দিকে ধসে গেছে। এতে করে এই এলাকাবাসী যেটি জানাচ্ছিল না আমাদেরকে যে তাদের ভোগান্তি চরমে এবং তারা দ্রুত একটি বিকল্প ব্রিজ দাবি করেছেন। দর্শক, আমরা কথা বলছিলাম এখানকার সাধারণ মানুষ থেকে শুরু করে যারা যাতায়াত করছিলেন তাদের সাথে। তারা আমাদেরকে যেটি জানাচ্ছিলেন যে এই বৃষ্টিকে নিয়ে কিন্তু 2-3 দিন যাবৎ তারা চিন্তিত ছিলেন এবং তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদেরকে আশ্বাস দিয়েছিলেন আসলে যে বৃষ্টি যাতে দ্রুত মেরামত করা যায় বা দ্রুত পুনর্নির্মাণ করা যায় সে বিষয়ে। দর্শক, আমরা কথা বলেছিলাম এলজিইডির যিনি উপজেলার প্রকৌশলী রয়েছেন রফিকুল ইসলাম, তার সাথে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে বৃষ্টিকে নিয়ে পুনর্নির্মাণের জন্য উনি পাউবোর নিকট আগেই একটি দরখাস্ত দিয়েছেন এবং এ নিয়ে তারা চিন্তিত। তারা আশ্বাস যে এই বৃষ্টিকে দ্রুতই তারা করে দিতে পারবে, সে কথাটাই রফিকুল ইসলাম জানাচ্ছিলেন। এছাড়াও দর্শক, আমরা জানতে পেরেছি যে মুক্তাগাছা উপজেলার আরো যে ব্রিজগুলো রয়েছে আইমন নদী খননের ফলে সে ব্রিজগুলো ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে। এবং এই বৃষ্টি ধসের মূল কারণ হচ্ছে অতিবর্ষণ এবং সেই সাথে নদীর যে স্রোতের যে ধারাবাহিকতার বৃদ্ধি। এবং দর্শক, এই ব্রিজগুলো কিন্তু পুরনো ব্রিজ, সেজন্যই কিন্তু আসলে এটির খননের ফলে যেটি সমস্যা হয়েছে যে দুপাশ থেকে আসলে মাটি সরে যাওয়ার ফলে মানুষ এখানে যাতায়াত করতে পারছে না। দর্শক, এই ছিল ময়মনসিংহের মুক্তাগাছা থেকে আমি কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার মির সবুর আহমেদ।